নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এবং আমার ফ্যামিলি বলতে গিয়ে আমার ওয়াইফ এবং আমার ছেলে আর আমার ভাগ্নি মিলে আমরা চলে এসেছি সুমন কফি হাউসে বিকালে। আর এই সুমন আমি আমার ওয়াইফকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললেই আমার ওয়াইফ বলে সুমন কফি হাউস যাব। আমরা যদি বলি যে চলো মালদা ঘুরে আসি, মালদার পার্কে ঘুরে আসি, আদিনার ইকো পার্কে ঘুরে আসি, আমার ওয়াইফ শুধু বলে না সুমন কফি হাউসেই ঘুরতে যাব। কারণ হচ্ছে সুমন কফি হাউসের সাথে আমার ওয়াইফের একটা ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। কারণ ও যখন বিএড করেছিল, বিএড কলেজটা ওর হচ্ছে গিয়ে নর্থ মালদা বিএড কলেজ, তাই না? নর্থ মালদা বিএড কলেজটা হচ্ছে সুমন কফি হাউসের অপোজিটে। তাই ওরা যখন কলেজে পড়তো এখানে মাঝে মধ্যেই আসতো সুমন কফি হাউসে, বন্ধুবান্ধবীর সাথে আসতো বলে ওর সাথে এখানে খাওয়া দাওয়া করতো বলে ওর অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। তো মাঝে মাঝেই আমি যদি বলি কোথাও যে ঘুরতে চলো, তাহলে এই সুমন কফি হাউসে ও আসার কথা বলে। এখানে এসে ওর নাকি স্মৃতিমন্থর হয়, মানে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে, খুব ভালো লাগে। তা আমার ওয়াইফের এই জায়গাটা খুব ফেভারিট জায়গা, মানে সুমন কফি হাউসটা হচ্ছে আমার ওয়াইফের ফেভারিট জায়গা। আর আমার ওয়াইফের ফেভারিট জায়গাতেই আমরা আসি। আজকে সানডে, হ্যাপি সানডে, রবিবার। আমার ওয়াইফ বলছিল যে সানডের দিন, রবিবার ছুটির দিন একটু ঘুরে আসি। তো এর আগে আমি বৃহস্পতিবার বলেছিলাম যে চলো ইকো পার্ক থেকে ঘুরে আসি। তো আমার ওয়াইফ বলেছিল যে না, বৃহস্পতিবার তো হাটের দিন, গাজলে হাটের দিন, ভিড় হয়, তো বৃহস্পতিবার যাব না, রবিবার যাব। তো আজকে রবিবারের দিন আমাদের ইকো পার্কে যাওয়ার কথা ছিল। আমার ওয়াইফ বলছিল যে ইকো পার্কে যাব, আমার বেটাও বলছিল ওকে পার্কে যাব, কিন্তু দুপুর থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর দিনের ওয়েদারটা ঠিকঠাক মানে ক্লিয়ার ছিল না। তো আর ওই রবিবারের দিন বাজার করতে হয়, মানে বাজার খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে যায়, তো লেটও হয়ে গেল। তো আমরা আর ইকো পার্কে গেলাম না, সুমন কফি হাউসে চলে এসেছি। এর আগেও আমরা সুমন কফি হাউসে এসেছিলাম, অনেক ভিডিও আছে, ছবি আছে, ব্লগ আছে। তো আজকে আবার নতুন করে এসেছি। আজকে হচ্ছে গিয়ে আপনার 12 তারিখ, 12ই জানুয়ারি 2025। আজকে আমরা সুমন কফি হাউসে এসেছি। সুমন কফি হাউসে এসে প্রথমে দোলনাতে দুললাম, আমার ছেলেও দুললো, আমার ওয়াইফও দুললো, আমিও দুললাম, তারপর তিনজন একসাথে দুললাম। তারপর দোলনাতে দোলার পর তারপর ছবি তুললাম, আমার ছেলের ছবি তুললো, আমরাও দুজনে ছবি তুললাম, তিনজনের ছবি তুললাম, গ্রুপ ছবি তুললাম। তারপর এবার খাওয়া দাওয়ার পালা। আমার ওয়াইফ বলছে যে অনেক দিন ধরে বাইরে খাওয়া দাওয়া হয়নি, একটু খেয়ে নিই কিছু। তো এখানে মেনু কার্ড ধরালো আমাদেরকে, তো অর্ডার দিলাম। কী অর্ডার দিয়েছি? প্রথমে দিয়েছি 1 প্লেট ভেজ পকোড়া। আর ভেজ পকোড়াটাই প্রথমে দিয়েছে সস দিয়ে। ভেজ পকোড়াটার দাম নিয়েছে 110 টাকা। 110 টাকা 1 প্লেট ভেজ পকোড়া। এই 8টের মতো ছিল পকোড়া, 110 টাকা নিয়েছে। ওইটা খাওয়া চলছে। তো খেতে খেতে সস শেষ হয়ে গেছে, ওই সসটা আবার অর্ডার করা হয়েছে, সসটা দিয়ে যাবে। আর আমরা এরকম মানে হেভি ফুডের জন্য অর্ডার করেছি তন্দুরি রুটি আর হচ্ছে গিয়ে মিক্স ভেজ। কারণ আমার ছেলে বলছিল চাউমিন খাবো, আমার ওয়াইফ বলছিল নান খাবো। তারপর আমি বলছি যে না, ওই সব খেতে হবে না, ফাস্ট ফুড খাওয়া চলবে না, হেলদি ফুড খেতে হবে। সেই জন্য আমরা তন্দুরি রুটিটাই অর্ডার করলাম আর মিক্স ভেজটা অর্ডার করেছি। আর পকোড়াটা তো হচ্ছেই। এবার আপনারা দেখতে থাকুন ভিডিওটা। একটু আমি আপনাদেরকে দেখাই, পুকুরটা দেখাই, সুমন কফি হাউসের পুকুরটা। এই যে দেখেন পুকুরটা। এই তোমরা মুখ লুকিয়েছো কেন? হাতটা সরাও। এটা আমার ওয়াইফ শিল্পা মণ্ডল, এটা হলো আমাদের দেবায়ন মণ্ডল, আমাদের স্নেহের সন্তান। আর এটা হলো আমাদের ভাগ্নি। কই হাতটা সরাও ভাগ্নি। হ্যাঁ, এইবার দেখো, এই যে সাতিকা বর্মন, শিল্পার দিদির মেয়ে। আচ্ছা, পকোড়াটা খেতে কেমন লাগলো বেটা? এদিকে তাকাও দেবেন। কেমন লাগছে?
টেস্ট কেমন? ভালো, খুব ভালো না অল্প ভালো? অনেক ভালো, অনেক ভালো। কফি দিচ্ছে, 1 ঘন্টা আগে শ্বাস চেয়েছি, এখন এসে পৌঁছায় না। দাও আমি বলছি, হবে না। এই যে আমাদের অর্ডার চলে এসছে তন্দুরি রুটি আর হচ্ছে মিক্স ভেজ। মিক্স ভেজটা মান্টি সার্ভ করে দিচ্ছে 3 জনকেই। এটা হচ্ছে আমাদের শিল্পা মণ্ডল, এটা দেবায়ন মণ্ডল, এটা হচ্ছে সাথিকা বর্মন। প্রত্যেকে একটা করে তন্দুরি রুটি নিয়েছে আর 1 প্লেট মিক্স ভেজ ছিল, সেটাকে সার্ভ করে দেওয়া হচ্ছে। এই যে মিক্স ভেজটা অর্ডার করেছি, এটা কেমন হয় জানি না। আমরা গুয়াহাটিতে রাত্রেবেলা ডিনার করার সময় একটা মিক্স ভেজ অর্ডার করেছিলাম, সেই দুর্দান্ত ছিল। সাথী, মিক্স ভেজটা কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি। আমরা যে গুয়াহাটিতে যেটা অর্ডার করেছিলাম ওটা দুর্দান্ত ছিল। ভালো হয়। আচ্ছা, শিল্পা মণ্ডল টেস্ট করে একটু বলো তো কেমন হয়েছে। তুমি একটু করো। মোটামুটি না? ওই গুয়াহাটিতে আমরা যেটা ডিনারের সময় মিক্স ভেজ নিয়েছিলাম সেরকম হয়নি না? ওটা সেই ছিল। বেটা, তন্দুরি রুটি খেতে কেমন লাগছে? বাহ, গুড। এই তন্দুরি রুটিগুলো পড়লো পার পিস 30 টাকা, আর এই মিক্স ভেজটা হচ্ছে 120 টাকা। 120 টাকা প্লেট। কেমন লাগলো? রুটিটা দারুণ হয়েছে, দুর্দান্ত। আর মিক্স ভেজটা খারাপ না, ভালোই, মানে 8 আউট অফ 10। আর এটা আমার অজান্তেই আমার ওয়াইফ ওয়েটারকে অর্ডার করে দিয়েছে একটা চিনি ছাড়া কফি। আমি জানতামই না যে চিনি ছাড়া কফি একটা অর্ডার হয়েছে। দেখছি এখন যে চিনি ছাড়া কফিটা দিয়ে গেল, ভালোই লাগলো যে আমার মনের কথা কেউ আমার অজান্তেই বলেছে। ভালো লাগলো, খুব সুন্দর। এই যে দেখেন, আমরা স্ন্যাক্স করছি পুকুর পাড়ে, মানে পুকুরের ধারে স্ন্যাক্স হচ্ছে। এটা হলো সুমন কফি হাউস, গাজল থেকে 6 কিলোমিটার উত্তরে। গাজল বুনিয়াদপুর রোডে বা গাজল বালুরঘাট রোডে, গাজল থেকে 6 কিলোমিটার উত্তরে আমরা পুকুর পাড়ে হেভি স্ন্যাক্স করছি। এই যে আমার ছেলে খাচ্ছে তন্দুরি রুটি আর মিক্স ভেজ, আমি একটা কফি। এই দেখেন লাইটিং জ্বালিয়ে দিয়েছে, মানে এই যে সুইচ দাবালে এইখানেও লাইটিং হয়ে গেল, আমাদের এখানেও। কি সুন্দর দেখেন। এই যে আমাদের শিল্পা মণ্ডল কেমন লাগছে? বাহ। দেবায়ন মণ্ডল কেমন লাগছে? সাথিকা বর্মন কেমন? বাহ, খুব সুন্দর। কফিটা দারুণ বানিয়েছে এই সুমন কফি হাউসের। কফিটা এত সুন্দর, আমি আগেও খেয়েছি কিন্তু আজকে একটা দারুণ লাগছে। আমি আজকে একটা বিনা চিনিতে খাচ্ছি, চিনি ছাড়া কফি। এটা দারুণ হয়েছে, 10 আউট অফ 10। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।